আজকালকার ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়ে। ধানমন্ডি 32 নয়, একই সাথে আপনারা যদি ওই বুলডোজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী। জবাব দেন 32-এর হামলা কেন, 32-এর হামলা কেন, জবাব দেন, জামাত শিবির জবাব দেন 32-এর হামলা কেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে 8 জন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। তারা যখন কাঁচা লুঙ্গি গিট্টু দিয়ে মাঠে নামবে, it will be a real challenge for them. আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক দেশি বিদেশি শক্তিগুলো হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে নেমেছে। বুলডোজার দিয়ে একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়, সেখানে যখন বিচারের দাবিতে স্লোগান নিয়ে রাজপথে শিক্ষার্থীরা। শুক্রবার রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ছাত্র জনতা। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এ সময় হামলার বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের কাছে জবাবদিহি চান ছাত্র জনতা। 80 বছরের তো মসজিদে সবগুলো মাইকে অ্যানাউন্স করেছে যে একজনকেও জীবিত রাখবো না। প্রশাসন এই ঘটনার 2 থেকে আড়াই ঘন্টা পরেও স্টেপ নিতে তারা অবহেলা করছে। লুটপাট করে পরবর্তীতে পরিকল্পিতভাবে ছাত্রদের নাম দেওয়া হচ্ছে। এখানে মানে আমাদেরকে ছাত্রদের উপরে হামলা করা হয়েছে, আমরা তাদের অস্তিত্ব বিলীন করতে চাই। মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্ত। শিক্ষার্থীদের দাবি, কৌশলে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে ঘোষণা দিয়ে হামলা চালানো হয়। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। বুধবার রাত 8টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত 8টার কিছু আগে ধানমন্ডি 32 নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। চালানো হয় ভাঙচুর। প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মোড়ালেও ভাঙচুর চালানো হয়। যদিও গত 5 আগস্ট এক দফা 32 নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় উত্তেজিত ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে গেল বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা। অনতিবিলম্বে এই খুনি হাসিনার বিচার কার্যক্রম করতে হবে। আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, এর বিচার আমরা অতিবিলম্বে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এর বিচার চাই, যাতে খুনি হাসিনা কোনোভাবে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। আপনারা দেখেছেন বাংলাদেশে 5 আগস্ট স্বৈরাচার খুনি হাসিনা তার মুদির কাছে গেছে গা। এখন এই বাংলাদেশকে নিয়ে ওই কলকাতাতে বসে, বাংলাদেশকে নিয়ে দিল্লিতে বসে আজকে যে ষড়যন্ত্র করছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনার নাম কি?
আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফেলে দিয়ে ওনার নাম কি? পরিচয় পাইছেন ভাই? ওনার নাম কি? পরিচয় পাইছেন? আপনার নাম কি? কোথায় আসছিলেন আপনি? কেন আসছিলেন? কেন নাম কি? আপনার নাম কি? মালিবাগ কেন আসছিলেন? কেন আসছিলেন? ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ক্ষোভের বহিঃপ্রকাশ। বুধবার রাতে ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি। রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। তখনই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই, কারণ আমরা এই দেশে 16-18 কোটি মানুষকে দেখাতে চাই ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। এখান থেকে হুক্কা হুয়া চলবে না। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। শাহবাগ থেকে একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র জনতার তিল ধারণের ঠাঁই থাকে না। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম।